ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি দ্বিতীয় মুরব্বী, প্রথম মুরব্বী শেষ করলাম, দ্বিতীয় মুরব্বীর কাছ থেকে কিছু সাক্ষাৎকার নিব। উনি আমাদের খুব পরিচিত, আমার দুলাভাই হয়, কিন্তু কোনো দিন খাওয়া দাওয়ার কথা বা হাত বেজে না। ওনার এমনি না বললে তো পারি না, বোনের উপরে অত্যাচার হবে। তো লোকটা খুব হাসি খুশি, মনটা খুব ভালো, দিলটাও খুব ভালো, মানুষের সাথে চলাফেরাও খুব ভালো। কথাটা কি মিথ্যা বলছি? যা বলেন সত্য বলবেন। সত্যই সত্যই, কিন্তু হাত পা ধোয়ান না। হ্যাঁ, না খালি দাবি করেন যে না শালা হয়, এই তো। হ্যাঁ এই ভালোবাসা খুশি। আচ্ছা, উনি অত্র এলাকার মধ্যে পরিচিত, নরসিংহপুর গ্রামের। এই দেখতেছেন এখানে যে মসজিদটা দেখতেছেন, এই মসজিদেই প্রায় নামাজ টামাজ পড়েন, এই পাশেই তার বাড়িটা। তো ওনার কাছ থেকে জানবো, যেহেতু আমি ওনার পূর্বপুরুষ কে কে ছিল সেগুলো যদি ওনার কাছ থেকে জানি, তো ওনার যে সন্তান আছে বা তার সন্তানের সন্তান বা নাতিপুতি যারা আছে, তারা কোনো সময় জানতে পারবে যে তাদের দাদার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, তারা বলতে পারবে। উনি যে পর্যন্ত বলতে পারে এই পর্যন্ত আমি তার সাক্ষাৎকার নিচ্ছি। তো ভাই, আপনার নামটা বলেন সবার সামনে, আপনার নামটা বলেন, আপনার বাপের নাম, দাদার নাম বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম আব্দুল হামিদ মির্জা। হ্যাঁ, আব্দুল হামিদ মির্জা। আমার পিতার নাম হলো আব্দুল খালিক মির্জা, দাদার নাম হলো বতলে মির্জা, এরপর দাদার বাপের নাম হলো কেবাতুল্লাহ মির্জা। হ্যাঁ, তার বাপের নাম হলো হামজাদি। আচ্ছা, তাহলে আপনার নাম হইলো আব্দুল হামিদ মির্জা, এটা আমরা সবাই জানি। এটা দেখা গেল আমরা নাতিরাও বলতে পারবো যে আমার দাদার নাম ছিল হামিদ মির্জা, তাই না? কিন্তু এরপরে কিন্তু পারবে না। যদি আপনার কাছ থেকে রেকর্ডটা থাকে তাহলে তারা পারবে। তো আপনার এই বাপরা কয় ভাই ছিল? 4 ভাই। নাম বলেন। আমার আব্বার নাম হলো খালিক মির্জা, তারপর হলো কুদ্দুস মির্জা, আব্দুল হাই, আর 3টা খেলাম না? তিনটা কইছে। হ্যাঁ, আর একটা নাম আচ্ছা, মনে নাই। তো 4 জন বলে গেছেন, বয়স হয়েছে। আপনার বয়স কত? 85 বছর। 85? এমনি এমনি দাবি করেন না আসলে না, 85? আসলে 85 বছর আছে। 85? তো মৃত্যু তো 85 থেকে পায় না। আপনার কি আশাবাসী না, আছে আল্লাহর কাছে? আল্লাহ যখন তখন নিতে পারে, রাজি না, খুশি। এমনি কি আপনার কাছে আরো চাওয়া পাওয়া আছে যে আল্লাহ তুমি আরো 20 বছর দেও বা 30 বছর দেও বা এরকম 5 বছর, এরকম আশাবাসী না, আছে নাকি? আল্লাহর কাছে প্রস্তুত। হ্যাঁ, যখন আল্লাহ নেয় তখনই আমি রাজি। ওটা তো প্রস্তুত। তো যে ছোট বাচ্চাটা আজ দেখতেছেন, এই বাচ্চাটাও তো প্রস্তুত, এখন কিছু করার না। আল্লাহ এখন নিলে কি অসুবিধা কি? এখন নিলে এখন প্রস্তুত আছি। কষ্টে আছেন, দুনিয়া খুব কষ্ট না, আছে। কষ্ট না, যাইতেও হবে তো তার কাছে। যাওয়ার আকসালেই যাওয়া ভালো, থাইকা কি লাভ? আপনি 85 বছর বয়স হয়েছে, তারপরে 1 সাল। আপনি তো পুরা সালই নিয়ে গেছেন গা। 85 সাল নিয়ে গেছেন আর 1 সাল। না, হ্যাঁ? আল্লাহর কাছে খুব খুশি যা আল্লাহ। আচ্ছা, তাহলে 100 হইতে আর কত বাকি? 15 বছর। 15? আপনি কি 15-র প্রতিও কি আপনার লোভ নাই? না, হ্যাঁ, তা লোভ নাই। 15 হইতে 100 সব আপনার ই হলো, সেঞ্চুরি হলো। সবটা কি হবো? সব কোনো মাইনাস আছে এইগুলা আপনার বেশি দাম। বাপের হাইট পাইছে কেমন? তারও তো আসেনি বুঝে। আপনার মায়ের তো আমি দেখছি, তার তো মোটামুটি ভালো হাইট পাইছে। হ্যাঁ, তাহলে আপনার বাপের নাম বললেন জানি কি? খালিক মির্জা। খালেক মির্জা। তাহলে তারা ছিল 4 ভাই। 4 ভাই। আচ্ছা, আপনার দাদার নাম ছিল? বতলে মির্জা। আচ্ছা, বয়তুল মির্জা। তারা কয় ভাই? তারপরে 3 ভাই। নাম বলতে পারবেন? হামজাদি, কেফাতুল্লাহ, কেফাতাজি, আর নাম কি? জমি জমা ঠিকই খাইছেন, কিন্তু এখন আপনার এই নামগুলো বয়সে এত দিক থাকে। এই জমি তো খাইতেছেন, দলিল তো মেলা আছে। মেলা বছর কথা। দাদার আমরা দেখি নাই, খাওয়াটা বোঝেন। দাদার আমরা দেখি নাই। আগে বললাম তা নাতি পুত্রে দাদা দেখলো, না নাতি আমরা দেখে দেখলো, বড় হয়েছে, চিনছে। আমরা তো আর দেখি নাই দাদার দাদা। বাপের নাম মনে আছে? দাদার বাবা কি কি যেন কইলাম, কইছিলেন তো, উল্টা পুল্টা মিথ্যাই বলছেন না সত্যি বলছেন? যা যা কইবেন। কেফাতুল্লাহ, হামজাদি, এনেতে কইলাম। আহা, ওর মনে কইলাম না। পারবেন না? আচ্ছা, মোটামুটি যাই হোক, আপনি যে পর্যন্ত বলতে পারছেন, দাদার বাপের পর্যন্ত যাই বলতে পারছেন, এইটা একটা রেকর্ডার হইলো। আপনার নাতি যদি আপনার ওই পর্যন্ত যাহারে কথা বলে যাইতে পারে, এমনকি হাত তুলে তো দোয়াও করতে পারবে। যখন আপনার নামটা জানবে, আপনার বাপের নাম, দাদার নাম সবকিছু জানবে, তখন তারা দোয়া করতে পারবে
বা আমার উসিলে যদি তারা এই রেকর্ডগুলো পাওয়া যায়, আমি এটা একটা রেকর্ড করে রাখবো। হ্যাঁ আমি খুশি রেকর্ড করে খাতায় রেকর্ড করে রাখবো, আমি হয়তো থাকবো না, না, তো তখন তারা এই খুঁজে এখানে পাইবো। খুঁজে পাবে যে তার দাদার নাম কি ছিল, ওর নাম কি ছিল। তো স্পষ্ট করে আবার বলেন, হামিদ মির্জা, পিতার নাম হইলো খালিক মির্জা, খালেক মির্জা, দাদার নাম হইলো বতুলা মির্জা, হ্যাঁ? বয়তুল্লাহ মির্জা। বয়তুল্লাহ মির্জা। যাক, এগুলো আমি আবার এটা রেকর্ড করবো, এই জন্য আমি বারবার আপনাকে এটা জিজ্ঞাসা করলাম। দাদার বাহানের কি কথা হ্যাঁ। তো কাকা, তো আপনাকে তো জামাই হয়, জামাই সম্বন্ধে একটু বলেন না, জামাইটা কেমন? আসলে খাওয়াই না না নিউ না? জামাইটা বড়ই খানিয়ালা না আপনি করতে খান না, কি না খায়? কি নাই খায় তারপরে তো চেতনে বলা যে মাঝে মাঝে আইসা কি বিরক্ত করে? না বেরে তো চাই দিবে তো দেই না আর না চাইলে হাত ধোয়া না খুনতি আদিয়াও খায় না কোনদিন চেতর এ জামাইটা বড় চেতর যাক, তা তো হায়াত পাইছে, ভালোই হায়াত পাইছে, আর দুনিয়া আশা করতেছে না। যাক, দেখলেন তো এই মুরব্বীদের, আমরা যদি এরকম এই সব গ্রামে বা সবাই এরকম যদি মোটামুটি তাদের তত্ত্বগুলো আমরা ধরে রাখি, তো কোনো সময় সবাই বা অনুপ্রেরিত হবে, যে তারাও চিন্তা করবে যে না আসলে এটা গুরুত্বপূর্ণ, আমরা এগুলা যদি এবার চিন্তা ভাবনা করি, হ্যাঁ এটা খারাপ হয় না, ভালোই হয়। তো ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি দুইটা রেকর্ড করলাম এখানে। এখানে আমার এই যে বাম পাশে আছে আমার এই কাকার সম্পর্কেও জানলাম, আর এই ডাইনে যে আমার আছে ভাই, দুলাভাই, সে আমার খাওয়াইক বা না খাওয়াইক, যাক আমি চেষ্টা করলাম। হ্যাঁ, সরম পান নাকি? হাতটা নিচা করেন, আপনি দেখুক। হ্যাঁ, ওই যে ক্যামেরা দিকে তাকান, দেখুক। খাওয়াই না দেখছা, আমি দুর্নাম করে কথা দুর্নাম সত্য কথা তো আমি সামনেই তো বলতেছি, মিথ্যা তো না। কাটা খেলাম কাটার খান কাটার পয়সা যায়, গরুর খান গরুও খায় না, এই জন্য খাওয়াইছেন। লাভ হইলে কাঁঠাল খাওয়াইছেন, কাঁঠাল খাই আপনি তোমার কাছে পরিষ্কার করলেন, বাড়ি পরিষ্কার করলেন। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই দোয়া করবেন, এই মুরব্বীগুলোর জন্য দোয়া করবেন। এরা হয়তো আল্লাহ কখন কার হায়াতে রাখছে, এখন তাদের কাছে আমরা দোয়া করবো, তারাও আমাদের জন্য দোয়া করবে। হ্যাঁ, আল্লাহ তালা আমাদের এই একটু দেখাও তো, ওই যে ছেলেটা বয়স তো একেবারে, তোমার বয়স কত? 8। 100 মান হইবা? এদিকে আও, তাহলে এদিকে আও। এর বয়স বেশি না তোমার বয়স বেশি? তোমার বয়স বেশি না? না, তোমার কত? 8 8 এর পরে শূন্য দিলে কত হয়? 8 হলো 8 এর পরে শূন্য দিলে 80 80। হ্যাঁ, 80, তোমার 8, তাহলে তো সমানই, খালি একটা শূন্য বেশি। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই ভিডিওগুলা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।